বর্তমান সময় ছেলের সাথে মায়ের জিনার ভিডিও বা আপনার জিনার নিউজ আছে না নাই? হ্যাঁ, ভুল বলেন কেন? আছে না নাই? আচ্ছা, অনেক আছে। ওই সময়টাতে ভাই বোনের সাথে জেনা করত, এখনো ভাই এবং বোন সুযোগ পেলে জিনায় লিপ্ত, আছে না নাই? ওই সময় বাবা মনে করতো আমার মেয়েটা, এটা একটা আমার জমি যেমন আমি ব্যবহার করি, জমির ফসল যেমন আমি ভোগ করি, আমার মেয়েটা একটা ফসল, আমি এটাকে ভোগ করতে পারবো। বাবা মেয়েটাকে ধর্ষণ করছে, এমন ভিডিও আছে না নাই? ওই সময়টাতে আপনার অর্থ সম্পদগুলো লুণ্ঠন করা হতো, রাস্তায় কেউ নিরাপদে চলাচল করতে পারতো না। কিন্তু এখনো এই 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 সিলসিলাটা চালু আছে না নাই? আছে। ওই সময়টাতে ওল্ড জাহিলিয়াত তারা ছিল। আমরা এত বছর পরে এই দুনিয়াতে আসলাম, প্রায় 1500 বছর পর এই দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পর আমরা এত আপডেট হয়ে গেলাম, যদিও তারা জাহিলিয়াতের ভিতরে ছিল। বর্তমান বিজ্ঞানীরা আজ থেকে 1500 বছর আগের মানুষগুলোকে তারা মূর্খই বলবে, অন্য কোনো কিছু বলবে না। মূর্খই বলে তারা গালি দিবে, কারণ তারা যদি শিক্ষিত হতো তারা বিজ্ঞান তো আবিষ্কার করতে পারত। বর্তমানের বিজ্ঞানীরা তাদেরকে মূর্খ বলেই গালি দিবে। ধরে নিলাম তারা মূর্খ ছিল, কিন্তু আমরা আজকে এই বিজ্ঞানের সময়ে আসলাম, যখন আমরা চাইলেও এক দেশ থেকে অন্য দেশে কয়েক ঘন্টার ভিতরে চলাচল করতে পারতেছি। সবচেয়ে তাজ্জবের বিষয়টা হলো, এখন চাইলে আমার ছোট ভাই ইতালিতে বসবাস করে, ভিডিও ফোন দিব, ওকে দেখবো, এটা 1 মিনিটের ব্যাপার। এই যে সফলতার স্বর্ণ শিখরে যতই আমরা পৌঁছে গেছি, বিজ্ঞানকে যত আমরা হাতের মুঠোয় করে ফেলেছি, পৃথিবীটাকে যত হাতের মুঠোয় করে ফেলেছি, একটা জিনিস বুঝেন, কিন্তু আমরা যতই উন্নত হয়েছি, কিন্তু আমাদের মুভমেন্টগুলো, আমাদের চিন্তা ভাবনাগুলো ততই নিম্নে চলে গেছে, ঠিক কিনা? অনেকেই ঠিক বললেন না। আজ থেকে 3 দিন আগে বা 4 দিন আগের ঘটনা, একটা মেয়ে, 6 বছরের মেয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল, ওকে ধরে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এবং এরপর একটা ভিডিও দেখলাম, 60 বছরের একটা বৃদ্ধ 6 বছরের একটা মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলছে, বা ধর্ষণ করছে, মেরে ফেলেনি ওকে। এমন একটা দিন নাই ধর্ষণের রেকর্ড নাই। সেদিন দেখলাম মোহাম্মদপুরে, ঢাকার মোহাম্মদপুরে একটা মেয়েটাকে ধরে 3 জন মিলে লাগাতার ধর্ষণ করে ভিডিও প্রকাশ করলো। সেটাকে অন্য দেশে সাপ্লাই করে দেওয়া হলো, পাঠায়া দেওয়া হলো। এই যে অন্ধকারের ভিতরে আমরা আপডেট, অন্ধকারের ভিতরে আছি আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। ওই সময়ের অন্ধকারকে আমার আপনার নবী একটা কিতাব দিয়ে সে অন্ধকারকে আলোতে পরিণত করেছিলেন। আজকেও এই কোরআনটা যদি আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনটাকে আমরা আবার সংসদে নিয়ে আসি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হতে মাত্র কয়েক মাসের প্রয়োজন হবে, শুধু ঠিক কিনা? কারণ আল্লাহর কথা মিথ্যা হবে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে রাসূল, এই কিতাব আমি আপনাকে দিয়েছি, এই জন্য দেই নাই। এই কিতাব শুধু আপনি ধর্মীয় গ্রন্থ মানবেন না, বরঞ্চ এই কিতাবটাকে দিয়েছি আপনার বাচ্চা পায়খানা করে, প্রসব করে, বিছানায়, এই জন্য পানি পড়ায়া খাবেন না, বরঞ্চ এই কিতাবটাকে আপনি কি হিসাবে ব্যবহার করবেন, এই কিতাবটাকে দিয়েছি যারা অন্ধকারের ভিতরে আছে, অন্ধকারে থাকা মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক কিতাবটা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আল্লাহ পাক এই কিতাবটা আমাদেরকে দিলেন, আমরা সেই কিতাবটাকে মসজিদের তাকের উপরে রাখলাম, ঘরের তাকের উপরে রাখলাম, আমরা কোরআনটাকে সঠিকভাবে মূল্যায়ন করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক সুন্দর করে কোরআন আল কারীমের মধ্যে বলছেন, বান্দারা শোনো,
এই কিতাবটাকে তোমরা মানো, এই কিতাবটাকে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদেরকে আমি একটা রাস্তা দেখায়া দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই রাস্তায় যদি আল্লাহ পাক আমাদেরকে তুলে দেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, তাহলে সফলতা পেতে আমাদের বেশি সময় লাগবে লাগবে আপনি মনে করেছেন আমার ছেলেটা ডাক্তার হয়ে গেছে, ও সফলতা হয়ে গেছে, আমি সফল, আমার ছেলেটা ডাক্তার। অনেকেই মনে করেন আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, অনেকেই মনে করেন আমার ছেলেটা টাকাওয়ালা হয়ে গেছে, এটাই সফলতা না। বরং এই কিতাবের দিকে আমি কোনোদিনও পাই নাই যে আল্লাহ পাক বলেছেন যে টাকাওয়ালা হলে তুমি সফলতা অর্জন করবা। বরং আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অর্থ সম্পদ এগুলো কোনো কাজে আসবে না, কলবে সালিম যদি তোমার হয়ে যায়। আমার ভাইরা, কলবে সালিম যখন আপনার হয়ে যাবে তখন তো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কলবে সালিম আপনার হয়ে যাওয়া মানে হলো মৃত্যুর সময় আপনাকে ডেকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটাই তো সফলতা। এই সফলতা অর্জন করার জন্য সকল কিছুর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে সাজেস্ট আমাদেরকে করলেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের পূর্ববর্তীগণদেরকেও সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক ইবাদতের কথা বললেন কার? কার ইবাদত করতে হবে?